বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কবি বলছেন ইয়া মান বিদুনিয়া ইস্তাগাল ওয়া গাররাহু তুলুল আমাল ওয়াল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুনদুকুল আমাল। ওহে দুনিয়া নিয়ে বিভোর রয়েছো, দুনিয়ার খেল সামনে তামাশায় মত্ত রয়েছো। ইয়া মান বিদুনিয়া ইস্তাগাল ওয়া গাররাহু তুলুল আমাল। বিরাট লম্বা আশা তোমাকে ধুকায় ফেলে রেখেছে। ওয়াল মাউতু ইয়াতি বাগতাতান ওয়াল কবরু সুনদুকুল আমাল। মরণ হঠাৎ করে এসে তোমাকে আক্রমণ করবে। আর কবরটা হলো আমলের সিন্ধুকের নাম। আমল সারা কবরে গেলে পরকালে নাজাত নাই। মুনকির নাকির আসিবে, সোয়াল জবাব পুছিবে, না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন মুশকিল হবে তোমার, কঠিন মুশকিল হবে তোমার, না থাকিলে নেকি যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলের বাগান, আবার কারো হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সময় থাকতে নেকি কামাই করে নাও। সময় মূল্যায়ন না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করেছে। ঈমান কাকে বলে? ঈমান বিশ্বাসের নাম। আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করা, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস হলো মূল, আর আমল হলো তার শাখা প্রশাখা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল এনেছে, ঈমান এনেছে আর ভালো কাজ করেছে। ঈমান যদি না থাকে, বেঈমান যত ভালো কাজ করুক না কেন, বেঈমানের ভালো কাজ আল্লাহর দরবারে গ্রাহ্য হয় না। প্রথম হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের অগ্নি পরীক্ষায় সাহাবায়ে কেরামগণ এমন ভাবে আত্মনিয়োগ করেছিলেন, যাদের জীবনের ইতিহাস শুনলে আশ্চর্য হতে হয়। ঈমান, আল্লাহকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস। ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যদি না থাকে, কাফের যত কাজই করুক না কেন, আল্লাহর দরবারে চাইনার মূল্য নেই যদি সেই বিশ্বাস তার না থাকে। আপনি যদি এখান থেকে শূন্য লিখতে থাকেন, শূন্য লিখতে থাকবেন, শূন্য 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 লিখতে লিখতে ফুলবাড়ি বাজার পর্যন্ত লিখলেন। এই শূন্যের কত দাম? কোন দাম নেই শূন্যের। যতক্ষণ পর্যন্ত শূন্যের আগে সংখ্যা না থাকবে, ততক্ষণ পর্যন্ত শূন্যের কোন দাম থাকবে না, নেই। আপনি একটা 1 লিখলেন, একের সাথে আরেকটা শূন্য লিখলেন তো 10 হয়ে গেল। আরেকটা লিখলেন তো 100 হয়ে গেল। আরেকটা লিখলেন তো 1000 হয়ে গেল। আপনি একটা 9 লিখলেন, 9 এর পাশে একটা শূন্য লিখলেন তো 90 হয়ে গেল। আরেকটা লিখলেন তো 900 হয়ে গেল। আরেকটা লিখলেন তো 9000 হলো। একটু ভালো করে বুঝাই দেই আপনাকে। একটা 1 লিখলেন আর একটা 9 লিখলেন।
1 আর 9 মধ্যে পার্থক্য হলো কত? কয় নাম্বার কম বেশ হলো? 8। কিন্তু 1 ওয়ালাকে একটা শূন্য দিলেন আর 9 ওয়ালাকে একটা শূন্য দিলেন, তো 1 ওয়ালা হয়ে গেল 10 আর 9 ওয়ালা হয়ে গেল কত? 90। দুই জায়গায় কিন্তু শূন্য দিয়েছেন সমান মাপের, কিন্তু ওখানে হয়ে গেল 10, এখানে হয়ে গেল 90। ডিফারেন্স হলো কত? 80 ডিফারেন্স। ওখানে আর একটা পাথর দিলেন, ওখানে আর একটা শূন্য দিলেন, এখানে আর একটা শূন্য দিলেন, এবার ডিফারেন্স হয়ে গেল 800। এইভাবে যত শূন্য দিতে থাকবেন তত যার নাম্বার বেশি ছিল তার মান বাড়তে বাড়তে রাত দিন তফাৎ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক 5 ওয়াক্ত সালাত পড়তেন, আমি উমরও 5 ওয়াক্তই পড়তাম। আবু বকর সিদ্দিক 30টা সিয়াম পালন করতেন, আমিও 30টাই করতাম। সিদ্দিক আকবর যে আমল করতেন আমিও তা করতাম। আমলের মধ্যে এত কম বেশ ছিল না, কিন্তু সিদ্দিক আকবরকে আমি কোনোদিন পারি নাই, তার সঙ্গে আমি পারি না উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, কারণ তার ভিতরে যেই মাল পানি ছিল সেই মাল পানির সমান আমার ছিল না। 9 ওয়ালার সাথে 1 ওয়ালা পারলো না, কিন্তু শূন্য সমান ভাবেই দিয়ে গেলেন, কিন্তু শূন্য দাম বেড়ে গেল যখন সংখ্যাটা কম বেশি ছিল। সিদ্দিক আকবর তার ইমানের পাওয়ার ছিল 9 আর আমার ইমানের পাওয়ার হলো 1। এই জন্য আমলের কারণে, সমপরিমাণ আমল করার কারণে, তার ইমানের কারণে তার আমলটা আল্লাহর দরবারে বেড়ে যায়। কিছু লোক আছে যারা 1 টাকা দান করে যে নেকি পাবে, এমন কিছু লোক আছে যা লক্ষ টাকা দান করে সে নেকি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার সঙ্গে সঙ্গে আমলে সালেহ করতে হয়। আমলে সালেহ কাকে বলা হয়? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চায় সে যেন আমলে সালেহ করে আর রবের সঙ্গে কোন শরীক না বসায়। আমলে সালেহ আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ ভুবন বিখ্যাত তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন যে আমলে সালেহের 2টি শর্ত। 1 নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য যে লোক ভালো কাজ করবে সে লোক অল্প আমল করার কারণে বেশি নেকি পেয়ে যাবে। আর দুনিয়াবি স্বার্থে যারা নেক আমল করবে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে নাকের উপর ভেসরিয়ে নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম আল্লাহ পাক উদ্বোধন করবেন 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী? 3 শ্রেণী। কে কে? 1 শ্রেণী হবে দানবীর, দানশীল, আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহ তাকে বলবেন, তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম, সম্পদগুলি কি করেছো? বলে, আমি তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, দান তো করেছিল বুঝলাম, সে কেন দিয়েছিল, উদ্দেশ্য কি ছিল? বলে, উদ্দেশ্য তোমাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাক বলবেন, কাযাবতা, তুমি মিথ্যে কথা বলছো, তুমি দান করেছিলে দানবীর টাইটেল পাওয়ার জন্য, দানশীল মারহাবা দেওয়ার জন্য। তুমি দান করেছিলে নির্বাচনের আগে, নির্বাচনে ভোটের লোভে। তুমি মসজিদ মাদ্রাসায় দান করেছিলে, নির্বাচনও শেষ, তোমার দানও শেষ। দুনিয়ার যে উদ্দেশ্যে তুমি দিয়েছিলে উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমার কাছে তোমার কিছু পাওনা নেই।
আল্লাহর নবী বলেন পাওমেরা বিহি। কি সমস্যা, কি সমস্যা? ফাঁকে ফাঁকে বলরা অনেকগুলা খুচরা পয়সা এক জায়গায় থাকলে একটার সাথে আর একটা আওয়াজ দেয়, তাই না? এটা বলে রিজকির দল। ও রিজকি গুলাকে আলাদা আলাদা রাখতে হয়। সম্মানিত উপস্থিতি, হাদিসটা আপনারা বহুবার শুনেছেন, আবার একবার শুনুন, বুঝুন। দান করেছিলে কেন? বলে তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যুক। তুমি দান করেছিলে, তোমাকে দানবীর বলবে এই জন্য। দুনিয়ার স্বার্থে আমার কাছে তোমার কিছু পাওনা নাই। পাওমেরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন নার। আল্লাহর অর্ডার হয়ে যাবে, নাকের উপরে হাসরিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হবে। নাকের উপরে হাসরিয়ে টানার পরে জাহান্নামে ছুঁড়ে নিক্ষেপ করা হবে। এইভাবে তিনজন ব্যক্তির সঙ্গে আচরণ করা হবে। একজন হবেন কোরআনের কারি, একজন হবেন আল্লাহর রাস্তায় শহীদ, আর একজন হবেন দাতা। দুনিয়ায় দান করলো, রক্ত ঘামানো পয়সা দিয়ে আল্লাহর সন্তুষ্টির সঙ্গে দুনিয়ার বাবা করাবার জন্য। আল্লাহর দরবারে কোন নেকি তার বাকি রইল না, বেইজ্জতি করে জাহান্নামে ফেলানো হলো। আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, জীবন কুরবান করে দিলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে, নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে জাহান্নামের খড়ি হলো। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। হাদিসটা আমরা পড়ি, পড়াই, বলি, শুনি, কিন্তু আমাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। নবীর সাহাবী আবু হুরায়রা এই হাদিসটি বলতে গিয়ে 3 বার বেহুশ হয়ে পড়েছিলেন। কেন বেহুশ হলেন? আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল, আল্লাহর রাস্তায় কুরবান হয়ে গেল, গলা কেটে গেল, রক্ত ঢেলে দিল, কিন্তু আল্লাহর কাছে নাজাত পেল না। উদ্দেশ্য সঠিক না হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে। আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, সেই আমলের মূল্য আল্লাহর দরবারে নাই। 2 নাম্বার, আমলটা নবীর তরিকায় হতে হবে, নিজের ইচ্ছে মতো হলে হবে না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই খেলের উপরে শ্রদ্ধা দেন, আর শ্রদ্ধাটা যদি নবীর শিখানো পদ্ধতিতে হয়, আর আল্লাহ যদি কবুল করেন, এই খেলের উপরে শ্রদ্ধা আপনার পরকালীন নাজাত হতে পারে। আর যদি উদ্দেশ্য ভালো না হয়, হারাম টাকা হয়, হারাম খাদ্য হয়, নবীর তরিকায় না হয়, সঙ্গে মারমার পাথরের উপরে সেজদা দিলেও আল্লাহর দরবারে সেজদা কবুল হবার লয়। সম্মানিত মুসল্লি, বাজারে গেলেন, কাটাখালীর বাজার নাকি ফুলবাড়ি বাজার, বাজারের দিন দেখতে পেলেন যে মসজিদে অনেক ভিড়, মুসল্লি মসজিদে কানায় কানায় পূর্ণ। এখন হাটের দিন আপনি মসজিদে উজু করতে গেলেন, গিয়ে দেখছেন মসজিদের উজুখানায় লম্বা লাইন। উজু করে, বাথরুম সেরে উজু করে মসজিদে ঢুকে